সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নবম পে স্কেল, বাজেটে বরাদ্দ রাখা হয়েছে, সরকারি আদেশের অপেক্ষা। এদিকে ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি প্রধানমন্ত্রী। অপরদিকে আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। এবং সবশেষে থাকছে মেধা হবে জনপ্রশাসনে পদায়ন বদলের নীতি প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নবম পে স্কেল, বাজেটে বরাদ্দ রাখা হয়েছে, সরকারি আদেশের অপেক্ষা। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন এই বেতন কাঠামো কার্যকরের লক্ষ্যে আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন কেবল সরকারের উচ্চ পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্ত বা আদেশের অপেক্ষায় রয়েছে এই প্রক্রিয়াটি। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে এই নতুন পে স্কেল কার্যকর হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। বাস্তবায়ন পরিকল্পনা ও প্রস্তাবনা। অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পেলেই প্রজ্ঞাপন জারি করা হবে। এবারের বাজেটে বিশেষ নজর থাকবে এই পে স্কেলের বরাদ্দ মেটানোর দিকে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এর ফলে সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারীর মোট বেতন দাঁড়াবে প্রায় ৪১,৯৩৮ টাকা। ধাপে ধাপে বেতন বৃদ্ধি। রাষ্ট্রীয় কোষাগারের ওপর চাপ কমাতে কমিটি ধাপে ধাপে এটি বাস্তবায়নের পরামর্শ দিয়েছে। পরিকল্পনার প্রথম পর্যায়ে আগামী জুলাই থেকে শুধুমাত্র মূল বেতন বাড়ানো হবে। পরবর্তী পর্যায়ে চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা যোগ করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ ১১ বছর পর নতুন পে স্কেল কার্যকর হলে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সরকারি কর্মচারীদের মধ্যে বড় ধরনের স্বস্তি ফিরে আসবে। এদিকে ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি প্রধানমন্ত্রী। ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ইতিহাসের সবচেয়ে দুর্বল অর্থনীতির সময় দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার। ২.৫ মাসে কিছুটা পরিস্থিতির উন্নতি হলেও তা এখনও সন্তোষজনক না। বিগত ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই সরকার কাজ শুরু করেছে। রবিবার ৩ মে দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়ে ৪ দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য দেন। বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের কাজ করতে হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, মোবাইল কোর্টের কার্যক্রম বাড়াতে হবে, জনগণের ন্যায্য অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, বাল্যবিবাহ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, খাদ্যে ভেজালকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, সরকার দুর্নীতির সঙ্গে কোনো কিছুতেই আপোস করবে না। জনরায়ের প্রতিফলন ঘটলে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব, ১২ ফেব্রুয়ারি তা প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা বর্তমান রাজনৈতিক সামাজিক অবস্থা জানেন, তাই দেশকে বন্যা ও খরা থেকে বাঁচাতে ভূমিকা রাখবেন। সততা, মেধা ও দক্ষতাই সরকারের নীতি। এসব দেখেই পদোন্নতি বা বদলি করবে সরকার, এটাই বিএনপির নীতি। শুধুমাত্র পদোন্নতি বা স্বার্থের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোস করলে সাময়িক লাভবান হওয়া গেলেও সার্বিকভাবে তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এ ধরনের ঘটনা দুর্নীতির দিকে জনপ্রশাসনকে ঠেলে দেয়, নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। সরকার ভ্রমণ বলেন, জনপ্রশাসনের যে কোনো পদে কাজ করতে জেলা প্রশাসকদের মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। এই প্রস্তুতি থাকলে জনপ্রশাসন জনসেবার মান বাড়াবে। আপনারাই জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষা করে থাকেন, তাই সরকারও আপনাদের উপর নির্ভরশীল। ফ্যাসিস্ট সরকার দেশকে পুরোপুরি আমদানি নির্ভর করে ফেলেছিল দাবি করেন তিনি বলেন, বিচার বিভাগ, শিক্ষা, দুদক সবই ছিল অকার্যকর আর স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর। যুদ্ধ পরিস্থিতির জন্য জনভোগান্তি হয়েছে, তাও সরকার মোকাবিলা করে যাচ্ছে। একটা কল্যাণ রাষ্ট্র গঠনে বিভিন্ন কাজ শুরু করেছে।
এর আগে আজ সকাল 10:30টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায় এই সম্মেলনের উদ্বোধন করেন তারেক রহমান। ডিসি সম্মেলনে যোগ দিতে সকাল 10:20 দিকে বাংলাদেশ সচিবালয়ের নিজ দফতর থেকে হেঁটে ওসমানী মিলনায় আসেন তারেক রহমান। এই সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। মন্ত্রিপরিষদ সূত্র জানা যায়, 4 দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামী 6 মে। এতে 8 বিভাগের বিভাগীয় কমিশনার ও 64 জেলার জেলা প্রশাসকরা অংশ নেবেন। ডিসিদের কাছ থেকে পাওয়া 1729টি প্রস্তাবের মধ্যে 598টি প্রস্তাব এবারের সম্মেলনে উপস্থাপন করার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির। অপরদিকে আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। মাত্র 23 ঘণ্টা সচল থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি আবারও বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাত 8:30টায় সচল হয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করছিল কেন্দ্রটি। শনিবার সন্ধে 7:27 আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে 6 দিন বন্ধ থাকার পর শুক্রবার রাতে প্রথম ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি জানিয়েছেন, টিউব ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছে। বন্ধের আগে 1 নম্বর ইউনিট যে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, একটা ইউনিট চালু হয় আবার বন্ধ হয় এবং তা থেকে মাঝে মাঝে 60 থেকে 65 মেগাওয়াট বিদ্যুৎ মেলে। অন্যান্য সমস্যাগুলি নির্মাণকাল থেকেই, সুতরাং আমি এ বিষয়ে বেশি কিছু বলতে পারব না। কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম জানান, খুব দ্রুতই কোল ইয়ার্ড সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উৎপাদিত কয়লা অন্যত্র সংরক্ষণের চিন্তাভাবনা করছেন। সূত্র জানায়, পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা ব্যবহার নিশ্চিত করতে 2006 সালে এই 525 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কেন্দ্রটি চালু করা হয়েছিল। প্রথমে দুটি 125 মেগাওয়াট ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল। গত 2017 সালে আরও একটি 275 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট যুক্ত হয়েছিল। তবে যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটি কখনো পূর্ণ সক্ষমতায় ধারাবাহিকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। এবং সবশেষে থাকছে, মেধা হবে জনপ্রশাসনে পদায়ন বদলির নীতি প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন বদলির নীতি। তিনি বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবুন। দেশের যে কোনো স্থানে দায়িত্ব পালনে প্রস্তুত রাখুন। রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায় জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এসব বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়। দেশে দারিদ্র্য বেড়েছে, বেকারত্ব বেড়েছে, দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে সরকার। একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তারেক রহমান জানান, নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের সবকিছু পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি জেলা প্রশাসকদের প্রতি সন্ধে 7টার পর মার্কেট, শপিং মলে বিদ্যুৎ সরবরাহে সতর্কতা অবলম্বনের বিষয়ে নজর রাখার আহ্বান জানান। এই দিন সকাল 10:15টার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের নিজ দফতর থেকে হেঁটে ওসমানী মিলনায় সম্মেলনস্থলে পৌঁছান। এই সময় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। মন্ত্রিপরিষদ সূত্র জানা যায়, 3 দিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওতাধীন সংস্থা, স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের অধিবেশন শেষে ডিসিরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দ্বিতীয় দিনে সোমবার 4 মে অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত আলোচনা হওয়ার কথা রয়েছে। একই দিনে জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নেবেন ডিসিরা। তৃতীয় দিনে মঙ্গলবার 5 মে আর্মি ফোর্সেস ডিভিশন, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সহ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত আলোচনা হবে। একই দিনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসিরা। এই দিন নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়েও আলোচনার কথা রয়েছে।
সম্মেলনের শেষ দিনে বুধবার 6 মে স্বরাষ্ট্র জনপ্রশাসন মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে আলোচনা হবে। এই দিন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে। এই সভায় ডিসি সহ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে রাতের খাবার খাবেন।